মুহূর্তের সময়টা বড় কঠিন সময়। বাবা আল্লাহ পাকে লাখ লাখ শুকর, দেখা যায় চরমনায় জাকিরিন প্রায় জিকির করতে করতে মউত হইতে আসে। এইটা এবারে কয়েকজনই বলো যে আমার আম্মা ইন্তেকাল করছেন, জিকির করতে করতে ইন্তেকাল হয়ে গেছে। কয়েকজনে বলে হুজুর আমার আব্বা ইন্তেকাল করছেন, জিকির করতে করতে আল্লাহর ফজলে ইন্তেকাল হয়ে গেছে। ভাবার ওই কলাপাড়ায় একজন লোক গত বছর ইন্তেকাল করছেন, তার অসুখ খুব বেশি শুনিয়া সবাই দেখতে যান। যে যাইয়ে জিজ্ঞাসা করেন ভাই কেমন আপনার শরীর, বলে ভাই জিকির করেন। সে কোনো উত্তর দেয় না। যেই যায় বলে ভাই আপনি কেমন আছেন, ভাই জিকির করেন। এরকম যত লোক আসছে সবাই বলে জিকির করেন। যে করতে করতে কিছুক্ষণ পর বলে ভাই আমাকে ধরিয়ে একটু বসান। সবাই ধরিয়ে তাকে বসালে মনে করছে বোধহয় একটু সুস্থ হয়েছে। তখন তিনি মোনাজাত ধরলেন। বাবারে সবাই মোনাজাত ধরলেন। মোনাজাত করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া কাইতেইয়া পড়ছেন। সবাই মনে করছে শুইছে, কিন্তু ধরিয়া দেখে আর দুনিয়াতে নাই। বাবা কুলে নাই তারা সবই ভাবিয়ে যেই ভান্ডে যা থাকে কাজ করলে তাই পরে। বাবারে একটা পাখিকে যতই কথা শিক্ষা দাও, যখন বাবা বিপদে পড়ে, কুত্তা একবার ধরে, বিড়ালে ধরে, তখন ক্যাচকাচি শব্দ বাইরে হয়। ও তখন বলে না মাগো তাড়াতাড়ি আমাকে ধরো, আমাকে। আল্লাহর কুতুব প্রায় বলতেন বাবা রে আজকে তুমি পরীক্ষা করে দেখো, একটা ধাক্কা খাইছো, একটা আচার খাইছো, তখন তোমার মুখ দিয়ে কি বাইর হয়? ইন্নালিল্লাহ বাইরা, আল্লাহ বাইরা না উহুরে বাবা করে বাবা মামা। মনে রাখবো মৌতের বিপদের সময় বুঝি মাওলার নাম তোমার জবান থেকে বাহির হবে না। বাবা মাওলার জিকির কলমে বসাও, বাবা ভালো করিয়া বসাও। মাওলার জিকির না নিয়ে কোথায় রওনা দেশ বাবা রে। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক লক্ষ্য করে কালামে পাকের ভিতরে ফরমান অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা আল্লাহ। আল্লাহ পাক ফরমান নবী আপনি ওই সমস্ত লোকের সঙ্গে থাকেন, ওই সমস্ত লোকের সঙ্গে ওঠা বসা করেন। অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, ওই সমস্ত লোকের সঙ্গে থাকেন যারা বিল গাদাতি আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যে সমস্ত লোক আমি মাওলাকে রাজি খুশি করার জন্য ভোরে এবং বৈকালে আমি মাওলার ডাকা ডাকি করে। এখানে বলছেন ইয়াদউনা রাব্বাহুম, ডাকা ডাকি করে। বাবারে তাফসীরে লেখা আছে দেখো, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব বলেন আমি তালাশ করা শুরু করলাম এই সব লোক কারা যাদের সঙ্গে আল্লাহ পাক আমাকে থাকতে বলছেন। তালাশ করতে গেলে দেখে কোনায় কিছু লোক বসা, তাদের চুল টুলো আশ্রানো ওসরানো নয়, জামা কাপড় সুন্দর নয়, সেরা ভরা জামা নিয়ে বসা আছে এবং তারা মাওলার জিকির করতে আছে। আল্লাহর হাবিব ফরমান এদের সঙ্গেই মাওলা আমাকে বসতে বলছেন। তাদের সঙ্গে বসে আল্লাহর হাবিব দোয়া করেন মাবুদ গো তুমি দুনিয়াতে আমাকে এদের সঙ্গে রাখিও, এদের সঙ্গে আমার মউত করিও, এদের সঙ্গে আমাকে হাসর করিও। বাবারে এই তো সুফির দল, বর্তমানে তো সুফি একটা গালিতে পরিণত হয়ে গেছে। বাবারে আসলেই তারা এই সুফির দল দুনিয়ার চাকচিক্য বেশি পছন্দ করে না, শুধু মাওলাকে ডাকে। বাবা আল্লাহ, এটা তো আল্লাহ পাকের কালামের নির্দেশ। আল্লাহর হাবিবকে মাওলা জাকিরিনদের সঙ্গে যাইয়া বসতে বলছেন। বাবার কথাকে বলে অত জিকির আজকাল লাগে না, জিকির করতে দেখলেই টেরে টেরে চায়, জিকির করতে দেখলেই ঘৃণা লাগে। বাবা তবে যে আমরা একটু জোরে জিকির করাই, একটু বাবা হালকা জিকির করাই, এটা কোনো শরীয়তের কিছু না, এটা ওয়াজিব ফরজ মুস্তাহাব কিছুই না, এটা শুধু দাওয়ান আমরা করি। তবে বাবা আস্তে জিকিরও জায়েজ আছে, জোরে জিকিরও জায়েজ আছে। বাবারে সমস্ত ফকির একমত, কিন্তু এটা কেউ যদি মনে করো যে জোরে জিকির না করলে আর জিকিরই হইবে না, তাহলে তোমার জন্য বেদাত বা নাজায়েজ। বাবা আমি তো সবসময় বলি শুধু দিলকে নরম করার জন্য জোরে জোরে জিকির। যদি কারো চুপি চুপি জিকির করলে দিল নরম হয়, তোমার জন্য জোরে জিকিরের প্রয়োজন নাই। আর যদি বাবা দেখো যে না চুপি চুপি জিকির করলে দিল নরম হয় না, একটু জোরে জিকির করিয়া দিলকে নরম করো। বাবা যান প্রায় বলতেন বাবা মাটির চাকা
উঠছে বড়, এটা মইতে কিন্তু নরম হয় না, মুগুর দিয়া টাকান লাগে। তোমাদের আমাদের কলম গাছে বাইরে গুণা করতে গেলে এমন শক্ত হয়ে গেছে, একটু প্রথমেই 3 সবক 21টা সবকের মধ্যে মাত্র 3টা সবক একটু জোরে জিকির করে কলমটারে পিড়াইয়া নরম করো, তারপর চুপি চুপি জিকির করো, আল্লাহর ফজলে তোমার সেই মকসুদ হাসিল হইয়া যাবে।